হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের দিন আসলে মনটার মধ্যে শুধু ছলছল করে যে ভাজা পোড়া খাওয়ার জন্য। তো সন্ধ্যার সময় এই যে এখানে ভাজা পোড়া বানিয়ে নিচ্ছি। এখানে আমি বেসনে যে চুবন দিয়ে একটা চুবন দিয়েছি। তো এখানে ধনিয়া পাতার পাকোড়া করে নিচ্ছি। আর এই যে ধনিয়া পাতার পাকোড়াগুলো খেতে যে কি মজা, আপনারা বাসায় বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা লাগে। আর যারা খেয়েছেন বানিয়ে তারা তো এর মর্মটা বুঝবেনই। খুব সুন্দর মসমসে যেমন হয়েছিল, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। যাই হোক, সন্ধ্যার পরে এটা খেয়ে তারপর চা খেয়ে নিয়েছিলাম। আর এই পাকোড়াটা বানানো শিখেছিলাম কিন্তু আমার এক ভাবির কাছ থেকে। তো ভাবিকে দেখেই আমি শিখেছিলাম। পরে বাসায় এসে নিজে ট্রাই করার পরে দেখি যে ভাবির মতোই সুন্দর হয়। তো যাই হোক, আপনাদের সাথে মজার একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে গতকাল রাত্রে সানায়ের বাবাকে আমি বলছি, মানে হাসতে হাসতে বলছি যে আমাকে তো তুমি অনেক দিন অনেক কিছু বানিয়ে দাও না। অনেক কিছু বানানো বলতে সে আমাকে বলছে অনেক কিছু বানানো বলতে তুমি কি বোঝাচ্ছ? তো আমি বলছি যে তুমি তো আমাকে অনেক দিন গহনা বানিয়ে দাও না, তো প্লিজ একটা গহনা বানিয়ে দাও। তখন বলে কি যে আমি তো তোমার গহনা, আর তোমার গহনা তো অনেক আছে। আমি যেহেতু তোমার গহনা, তাহলে তোমার গহনা দিয়ে কি হবে? তো এই কথাটা বলার পরে আমি ওকে বলছি যে আসলে পুরুষ মানুষ এরকমই, মেয়েদেরকে অবলা পেয়ে যা ইচ্ছা তাই বুঝিয়ে দেয় যে আমি তো তোমার গহনা। তারপর আমি ওকে বলছি তোমরা পুরুষ মানুষ আসলে মেয়েদেরকে যা ইচ্ছা তাই অবলা পেয়ে যা ইচ্ছা তাই বুঝিয়ে দাও, মেয়ে মানুষ সেটাই বুঝে থাকে। যাই হোক, এটা নিয়ে ওর সাথে খানিকটা সময় ধরে খুব রং তামাশা করলাম। পরে ও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, পরে বানিয়ে দিব। তখন আমি বলি যে বানিয়ে দিবা কি, বুড়ি হয়ে যাব যখন তখন? বুড়িকালে টাকা পয়সা শাড়ি গহনা পিন্দা কি করুম? আসলে তখন তো আমার কোনো দরকার নাই। তখন আমার ওইগুলা শখ পূরণ করে কোনো লাভ আছে? তখন বলে যে তোমার শখ কি, তোমার শখের জিনিস তো সব আছেই। আমি তখন বললাম যে মেয়েদের শখের জিনিসের কোনো শেষ নাই। আসলে মানুষের জীবনগুলো এরকমই, শখ একটার পর একটা কিন্তু চাহিদা মানুষের বেড়েই থাকে। আর এই চাহিদা যারা কন্ট্রোল করতে পারে তারাই কিন্তু প্রকৃতভাবে সুখী। তো আমিও কিন্তু মাঝে মধ্যে আমার অনেকটা শখ জেগে ওঠে, আবার মাঝে মধ্যে এটাও চিন্তা করি যে আসলে জীবন তো দুদিনের, এই দুদিনের জীবনে এত শখ পূরণ করে কি হবে? আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়েই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মানে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমার যেটুকু আছে অনেকের হয়তো সেটুকুও নাই। যাই হোক, সবসময় আল্লাহর শুকরিয়া তো অবশ্যই আদায় করতে হবে। তবে অনেক পুরুষ মানুষ আছে যে এমন ছেঁচড়া যে বছরের পর বছর চলে যায়, তারপরেও বউকে একটা শাড়ি কিনে দেয় না বা একটা গহনা বানিয়ে দেয় না। হয়তো টাকা পয়সা আছে তারপরেও কিপটামি করে। আমি কিন্তু অনেক টাকাওয়ালা মানুষদেরকেও এরকমটা দেখেছি, যাদের অনেক টাকা আছে তারপরেও বউকে বছরের পর বছর চলে যায় একটা গহনা বানিয়ে দিতে চায় না বা একটা ভালো শাড়ি কিনে দিতে চায় না। এরকম মানুষ কিন্তু হাজারো আছে। তারপর কি হয়, বুড়োকাল যখন আসে তখন বুড়োকালে মনে করে যে বউ ছাড়া তার আর কোনো গতি নাই, তখন কোনো উপায় নাই। তখন সন্তান থাকলেও সন্তানরা যদি না দেখে তখন মনে করে যে বউই আমার জীবন মরণ, বউ ছাড়া আমার কোনো গতি নাই। যাই হোক, তখন বইয়ের নামে এটা সেটা লিখে দিতে চাই, বউকে টাকা পয়সা দিতে চাই, এটা দিতে চাই ওটা দিতে চাই। এরকম মানুষ কিন্তু হাজারো আছে। তো একটা কথা বলি যে জোয়ানকালে যদি মেয়ে মানুষ শাড়ি গহনা এগুলা যদি পরতেই না পারলো, তো বুড়িকালে এসে এগুলা পরে কি করবে? আসলে এগুলা কিন্তু একটা মানে ভাবার বিষয়।
পুরুষ মানুষ এমন এমন পুরুষ মানুষ আছে যে সারা বছর বা সারা জীবন বউয়ের সাথে অনেক অন্যায় অবিচার করে, ইভেন বউকে মানে ধরে ধরে মারতেও দ্বিধাবোধ করে না। তো যখন পকেটে টাকা থাকে, গায়ে শক্তি থাকে, তো সেগুলা কিন্তু জোয়ানকালে খাটায় বউয়ের উপরে। কিন্তু যখন এক সময় এগুলা আর থাকে না, তখন ওই বউ ছাড়া তার আর কোনো গতি নাই। পৃথিবীতে কিন্তু একমাত্র এই যে বিয়ের পরে পুরুষ মানুষের বউই কিন্তু আপন হয়ে থাকে, কারণ কোনো স্ত্রী চায় না, স্বামীর কিন্তু কখনোই খারাপ চায় না, স্বামীর সবসময়ই ভালো চেয়ে থাকে। ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, এরকম লাইফস্টাইল ভিডিও যদি পরবর্তীতেও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনের নোটিফিকেশনে চলে যাবে, আপনি যখন তখন অ্যাট ফার্স্ট দেখে নিতে পারবেন। আর এইখানে এই যে আমি ওলকপি কেটে নিচ্ছি, ওলকপি ভাজি করব। জীবনের প্রথম কিন্তু এই যে ওলকপি কিনে এনেছি, সানায়ের বাবা খায় না, ও তো দেখেই রাগ করছিল। তো আমি শুধু মানে আমার নিজের জন্যই ভাজি করব, ও যেহেতু খায় না। আর জীবনের প্রথম কিন্তু আজকে এই ওলকপি ভাজি খাবো, এর আগে কোনো দিনও খাই নাই। সংসারে কিন্তু অনেক বেটি মানুষ আছে, তারা কি করে, শ্বশুর বাড়ির লোকজন যদি কেউ আসে তখন নানান রকম বাহানা ধরে। শ্বশুর বাড়ির লোকজনদেরকে আপ্যায়ন করা তো দূরে থাকুক, তখন আসার কথা শুনলেই শুরু হয়ে যায় কাহিনী। কি বলে, স্বামীর কাছে হয়তো বলে যে আমার আজকে পেট ব্যথা করছে বা আমার শরীরটা অনেক খারাপ, আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। তখন নানান রকম বাহানা ধরে, শ্বশুর বাড়ির লোকজন আসলে যত রকম বাহানা। আর যখন তার নিজের বাড়ির বা বাপের বাড়ির কেউ আসে, তখন ওরে আল্লাহ কি খুশি, খুশিতে খুশিতে তখন জামাইকে বলে যে বাজার করে আনো, এটা রান্না করব, সেটা রান্না করব। তো বাপের বাড়ির লোকজনদেরকে এত বেশি কদর করে থাকে। আর যখন শ্বশুর বাড়ির লোকজন আসে তখন নানান রকম বাহানা ধরে। তো এই রকম বেটি মানুষও কিন্তু আমাদের সমাজে অনেক আছে। যাই হোক, নিজেদের কথা নিজেরাই বললাম একটু। তো এরকম কাহিনী কিন্তু সমাজে ঘটে থাকে, সেগুলাই বলছি। আর ইভেন এমন এমন পুরুষ মানুষও আছে যে শ্বশুর বাড়ির লোকজন আসার পরে এমন ছেঁচড়ামি করে যে বাজারটুকু করতে চায় না। আসলে এরকম করলে কিন্তু হয় না, সংসারে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, এরকম করা যাবে না। তবে আমি আমার সানায়ের বাবাকে দেখেছি, আমার বাপের বাড়ি থেকে যেই আসুক না কেন, এর আগে কিন্তু আমার ভাই ভাবি আসছিল আমার বাসায়, ও যে কত রকম আয়োজনের কথা বলে এসেছে, মানে আমাকে সে আসার আগ থেকেই সে শুরু করেছে, বলছে যে তুমি এটা রান্না করবা, সেটা রান্না করবা, নানান রকম আয়োজনের কথা সে আমাকে বলে। আর আমি তো রান্নার ভয়ে সেটা আমি ওকে বলছি যে আমি এত কিছু আয়োজন করতে পারবো না, এত রান্না বান্না একদিনে কি করা যায়, গ্যাস থাকে না। বলে যে না, তোমাকে এটা রান্না করতে হবে, ওটা রান্না। সত্যি সত্যি আমার ভাই ভাবি যখন আসছিল, আমি কিন্তু অনেক কিছু রান্না বান্না করেছিলাম। তো আমার দেবরও আমার বাসায় আসছিল, যে কয়দিন ছিল সে কয়দিন আমি কিন্তু আমার মনের মতো যেটা যেটা পছন্দ করে সেটাই কিন্তু আমি রান্না করে ওকে খাওয়াইছি। কারণ মেহমানদারিতে আমি কিন্তু কখনো বিন্দুমাত্র ত্রুটি করি না, সেটা বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক। আমরা মেয়েরা কি করি, সাজুগুজু করতে কিন্তু অনেক পছন্দ করে থাকি। অনেক মেয়েরা হয়তো একটু ব্যতিক্রম আছে, আবার অনেক মেয়েরা সাজুগুজু করতেই, তবে ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু সাজুগুজু করতে একটু বেশি পছন্দ করে, যেমন আমি কিন্তু পছন্দ করি। তবে বাহিরে সাজুগুজু করে যাওয়ার থেকে ঘরের মধ্যে হাজব্যান্ডের সামনে সেজে গুজে তাকে দেখানোই উচিত। আমরা কিন্তু তার উল্টাটা করে থাকি। তবে স্বামীকেই দেখানো উচিত, সাজুগুজু করে পরিপাটি হয়ে স্বামীকে একমাত্র দেখাতে হয়, এতে কিন্তু সওয়াবের কাজ হয়। অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হয়ে থাকে। তার মধ্যে একটি কথা আমি বলি, সেটা হচ্ছে আমাদের এক ভাবি ছিল। তো সেই ভাবি কি করতো, ওই ভাইয়াটা খেতে অনেক বেশি পছন্দ করত। তো ভাবি আবার মানে এমন প্রকৃতি ছিল যে রান্না বান্না, সে কিন্তু আমার খুবই কাছের একজন মানুষ ছিল, এখনও আছে। তো
তো ভাবিকে এটা নিয়ে আমিও অনেক সময় রাগারাগি করতাম। তো ভাইয়া অনেক বেশি খেতে পছন্দ করে, ভালো ভালো তরকারি এটা সেটা, মানে কিন্তু সে কিন্তু বাজারও করে এনে দেয় ভাবিকে। কিন্তু ভাবি কিপটামি করে বলতে অলসতা করে, এক কথায় সে রান্না বান্না তেমন করতে চায় না, সারাদিন ফোন নিয়ে বসে থাকতে চায়। তো আমি ভাবিকে এটা নিয়ে অনেক রাগারাগি করি যে ভাইয়া যেহেতু খেতে পছন্দ করে, আপনি 3-4 রকমের আইটেম সে তো বাজার করে এনে দেয়, আপনি রান্না করে তাকে দিবেন প্রতিদিন, সমস্যা কি, দুইজনই তো মানুষ। তো আপনার তো শ্বশুর নাই, শাশুড়ি নাই, দেবর ভাসুর কেউ নাই, তো হাজবেন্ডকে রান্না করে খাওয়াবেন, সমস্যা কি। আমি কিন্তু সানার বাবা যেটাই পছন্দ করে আমি কিন্তু সেটাই রান্না করে ওকে খাওয়াই। কারণ এই যে ও কিন্তু এক তরকারি দিয়ে কখনোই ভাত খেতে পারে না, আমি প্রতিদিন কিন্তু 2-3টা করে তরকারি রান্না করি, কারণ এক তরকারি দিয়ে ও জীবনেও কখনো ভাত খায় না। তো ওর জন্য হলেও আমি যদি হাজার অসুস্থ থাকিও তারপরেও কিন্তু ওর জন্য আমার রান্না বান্না করতে হয়। আর ও যে খাবারটা পছন্দ করে সেই খাবারটাই আমি বেশিরভাগ সময় রান্না করে থাকি। তো ওই ভাবিকে আমি ব্যতিক্রম দেখেছি। তো এইরকম করা যাবে না, হাজবেন্ডরা যদি খেতে পছন্দ করে তাদের পছন্দ মতো খাবার বানিয়ে তাদের সামনে পরিবেশন করবেন, দেখবেন অনেক খুশি হয়ে যাবে। হাজবেন্ডকে খুশি করা অবশ্যই উচিত, আর ওয়াইফদেরকেও মানে টেক কেয়ার করা এটা হাজবেন্ডের নৈতিক দায়িত্বগুলো কিন্তু অবশ্যই পালন করতে হয়। কথা বলতে বলতে ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।